মহব্বত তো অনুভূতির মধ্যে থাকে। মহব্বত ত্বকের মধ্যে থাকে না, মহব্বত বয়সে থাকে না, মহব্বত যৌবনে না, মহব্বত হইল জিন্দিগি, মহব্বত হইল জীবন জিন্দা। মহব্বত বিনা সে তো জিন্দা মরা। তাই আপনি মুরিদ হইছে গুরুর কাছে, আপনার গুরু আপনার ভাব। আপনি আপনার গুরুকে বন্ধুও বলতে পারেন, আপনি আপনার গুরুকে গুরুও বলতে পারেন, বাবাও বলতে পারেন, ওস্তাদও বলতে পারেন, শায়েখও বলতে পারেন, শিক্ষকও বলতে পারেন। মানে যে নামেই ডাকেন সেটার নাম সম্মান সূচক এবং সম্মানের ইজ্জত দিয়ে। গুরুর কাছে যারা বায়াত হয় তারা কি হয়? ভাই বোন। কিসে? ভাবে, রূপে। এজন্য গুরু ভাই গুরু বোন বিয়ে শাদী হয়। রক্তের ভাই রক্তের বোনের তো বিয়ে শাদী হবে না, হবে না। এজন্য বেগানা বলা হয় কাকে? বেগানা বলা হয় যে আপনার সাথে যার রক্তের সম্পর্ক নাই, আপনার সাথে যার রূপের সম্পর্ক নাই, আপনার সাথে যার ভাবের সম্পর্ক নাই, আপনার সাথে যার আত্মীয়তারও সম্পর্ক নাই, সেই বেগানা। এজন্য আমার শিষ্য ছেলে এবং মেয়ে তারা সবাই ভাই বোন, আমি তাদের গুরু। আমার সাথে আমার কোনো মুরিদের পর্দা নাই, হেজাব নাই। গুরুর সাথে শিষ্যের কোনো হেজাব পর্দা নাই। অবশ্যই শিষ্যকে পর্দা করতে হবে, গুরুকেও পর্দা করতে হবে বেগানা থেকে। যখনই ওহাবি দেখবেন, খারিজি দেখবেন, কিংবা আপনার গুরুর মুরিদ নয়, অবশ্যই তার সাথে সতর্ক, পর্দার সাথে, হিজাবের সাথে দূরত্ব বজায় রেখে কথা বলবেন। কথা বলার সময় বুঝে শুনে বলবেন, উদ্ভট কথাবার্তা বলবেন না, আজগুবি কথাবার্তা বলবেন না, পাকনামি কথাবার্তা বলবেন না। কারণ আপনার কোনো ভুল তথ্যের কারণে সে সারা জীবন ভুল ধারণা নিয়ে থাকবে। আপনাকে যদি কোনো বেগানা মানুষ, অপরিচিত মানুষ অনেক প্রশ্ন করে, আপনার উত্তর একই হবে, আমি জানি না। আপনি বাবা জানকে জিজ্ঞেস করেন। আপনি যেটা জানেন না সেই প্রশ্নের উত্তর আপনি দিতে যাবেন না। তাহলে আপনি অনুমানে কথা বলবেন, আর অনুমান থেকেই সন্দেহের জন্ম, সন্দেহের পেটের থেকেই প্রশ্নের জন্য। যার যত বেশি সন্দেহ তার তত বেশি প্রশ্ন। যদি দেখেন অনেক প্রশ্ন করে, বুঝবেন যে তার মনে অনেক সন্দেহ আছে। অনেক সন্দেহ থেকেই অনেক প্রশ্নের জন্ম। এর জন্য কুফুরির পেটের থেকেই সন্দেহের জন্ম, সন্দেহের পেটের থেকেই প্রশ্নের জন্ম। এর জন্য নিজে শিখবেন, নিজে জানার চেষ্টা করবেন। কখনোই কোনো উল্টাপাল্টা ভুল তথ্য আমার কোনো মুরিদ যেন কাহকে না দেয়। আমি দেখি যে অনেক প্রকার ভুল ভ্রান্তি লেখে। প্রেমের বিষয় ফেসবুকে লেখা আর নাও। প্রেম তো অন্তরের বিষয়, অন্তরের বিষয় ফেসবুকে যাবে না। আমি অনেকের লিখতে দেখি অনেক উদ্ভট কথাবার্তা ফেসবুকে, যদিও সেইটার ধারের কাছেও নাই। তুমি যা বলো, তুমি কি সেটা ধারণ করে রাখতে পারবা? পারো না। যে আমাকে অনেক কিছুই বলছে, তিনি আমার
অমুক তমুক ফল্লা দমনা কত কিছু কইছে, প্রশ্ন আবার তিনিই তুলছেন, তাহলে হইল? এজন্য কথা বলার আগে ভাইবা চিন্তা বলতে হবে যে আমি, তা এতে বোঝা যায় সে অনুমান থেকে বলতেছে, না দেখে। সে কিন্তু পরিচয় জানে না গুরু, সে অন্ধ। সে যেদিন গুরুর পরিচয় জানবে, গুরুর জাহেরি বাতেনি দুইটা পরিচয় থাকে। জাহেরি রূপে আপনারা সবাই দেখেন, বাতেনি রূপে কে দেখছে? বাতেনি রূপে যে গুরুকে দেখে সেই গুরুর পুত্র হওয়া, সেই গুরুর সন্তান হওয়া। মানে বাতেনি রূপ তো অনুমানে কমন যায় না, তা আবার গুরুর কাছে ধরা খায় দিবে। এর জন্য গুরুকে আমরা পিতা বলে সম্বোধন করি, বাবা যান, এটা হলো সম্মানের জন্য, সম্মানের জন্য বলে বাবা যান। কারণ ওই গুরুর ভাব থেকে আমার ভাবের জন্ম হবে, গুরুর প্রেম থেকে আমার প্রেমের সূচনা হবে, গুরুর রূপ থেকে আমার রূপ আসবে, গুরুর শিক্ষা থেকে আমার মনুষ্যত্বের জাগরণ হবে, মহানুভবতার জাগরণ হবে, সেই মানবিকতার মনুষ্যত্বের মহানুভবতার জাগরণ হবে, আত্মজাগরণ হবে। গুরুই আমার মনুষ্যত্বকে জাগ্রত করল।